জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একটা আছে। এই আইনের ধারা 18-তে উল্লেখ করা হয়েছে যে যেদিন সংসদ সদস্যদের শপথ হবে একই সাথে সংবিধান সংস্কার সভারও শপথ হবে এবং ওই শপথ যিনি পড়াবেন এই শপথ তিনিই পড়াবেন। এই আইন তো আছে, এই আইনটাকে লঙ্ঘন করা হয়েছে। অনেকে আর্গুমেন্ট করছেন যে আইনটা অবৈধ নয়, বৈধ নয়। একটা আইনকে যদি অবৈধ বলতে হয় তাহলে তাকে কোর্টে যেতে হবে, হাইকোর্টে আসতে হবে, সুপ্রিম কোর্টকে বলতে হবে কোন আইন বৈধ কোন আইন অবৈধ। যতক্ষণ পর্যন্ত কোনো কোর্ট এটাকে ডিক্লেয়ার না করেছে ততক্ষণ পর্যন্ত তো এই আইন লঙ্ঘনীয় নয়, মানতে হবে, অলঙ্ঘনীয়। আমি মনে করি এই আইনটা ভায়োলেট করাটা ঠিক হয় নাই। প্রথম দিনই এই কাজটি করাটা ঠিক হয় নাই। যদি এমন হতো যে সকলে আলাপ আলোচনা করে এরকম একটা সিদ্ধান্ত নিত তাহলে অপেক্ষাকৃত ভালো হতো। আমি এক্সপেক্ট করেছিলাম যে এরকম সিদ্ধান্ত যদি নিতেও হয় তাহলে অন্যান্য যে সমস্ত দল আছেন যারা ইলেক্টেড হয়েছেন তাদের সাথে পরামর্শ করে কম্বাইন্ড সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। কেউ নিবে কেউ নিবে না, এই কাজটি করাটা ঠিক হয়নি। আমি মনে করি এটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ধারা 8-এর লঙ্ঘন হয়েছে। আর আদেশটাকে যে অবৈধ বলছে সেটার দিক থেকে আপনাদের কোনো আইনি ব্যাখ্যা আছে কিনা? অবশ্যই একটা আদেশকে যদি অবৈধ বলেন তাহলে আপনি 2026 সালের নির্বাচন কী হবে, অন্তর্বর্তীকালীন সরকার কী হবে, জুলাই গণ অভ্যুত্থান কী হবে, ওগুলো কি অবৈধ বলছেন? তা তো বলছেন না। তা যদি না বলেন তাহলে শুধু আদেশটাকে কেন বলছেন? গণভোটের কী হবে? গণভোটও তো এই আইন অনুযায়ী হয়েছে। তাহলে এই আইন অনুযায়ী গণভোট যদি বৈধ হয় তাহলে শপথ বৈধ হবে না? এই আইনের পিছনে তো শপথের শিডিউল দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে কী শপথ করা হবে। ফলে আমি মনে করি একটি আইনকে যদি আপনি অবৈধ বলতে চান তাহলে আপনার বা আমার সামনে একমাত্র রাস্তা হলো কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা, রিট পিটিশন করা। কোর্ট যদি বলে এটা অবৈধ তাহলেই অবৈধ। আপনি তো ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে একটা আইন বৈধ কি অবৈধ। জামাত বলেন, বিএনপি বলেন, অন্য পলিটিক্যাল পার্টি বলেন, কেউ কি বলতে পারবে যে এই আইন অবৈধ আমি মানি না? রাজনৈতিক বক্তৃতা দিতে পারবে, কিন্তু আইনের যখন কার্যকারিতা হবে তখন তো এই কথা বলার স্কোপ থাকবে না। দেখেন যে চিঠিটা পাঠিয়েছিল সংসদ সদস্যদেরকে, সেখানে কিন্তু 2টা শপথ নেওয়ার চিঠি পাঠানো হয়েছে, একটা নয়। একটা মানা হয়েছে আর একটা মানা হয়নি। আমি মনে করি এই আদেশ সংক্রান্ত এই ধরনের ধোঁয়াশা যারা তুলছেন তাদের অনেকেরই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কেও আপত্তি আছে। জুলাই গণ অভ্যুত্থান যদি মেনে নিতে না পারেন তাহলে অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারবেন না। তা যদি মেনে নিতে না পারেন তাহলে নির্বাচনকে মেনে নিতে পারবেন না। তা যদি মেনে নিতে না পারেন গণভোটকে মেনে নিতে পারবেন না। আর সবই মানবেন, মাঝখান থেকে শপথ মানবেন না, তাহলে তো বিপরীতধর্মী আচরণ হবে। এটি করাটা ঠিক নয়।